যাদবপুর কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত চায় কর্তৃপক্ষ। অধ্যাপক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে প্রস্তাব যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন উপাচার্য ভাস্কর গুপ্ত। সূত্রের খবর, ছাত্রের ওপর গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়েরের বিষয়টিও বৈঠকে ওঠে, যদিও ওয়েব কুপার বিরোধিতায় সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর ও ছাত্রদের আহত হওয়া নিয়ে আলোচনা। অবিলম্বে ছাত্রদের পুলিশি হেনস্থা বন্ধ হোক দাবি অধ্যাপকদের। নিরাপত্তারক্ষী বৃদ্ধির আবেদন করেন অধ্যাপকরা। ছাত্রের ওপর গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়েরের প্রস্তাব দেয় ওয়েবকুটা জুটা এবিইউটিএ। এফআইআর দায়েরের প্রস্তাবের বিরোধিতা করে ওয়েবকুপা। আমাদের তরফ থেকে আমাদের 4টি যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং অফিসাররা ছিলেন। অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আবেদন করা হয়। আমাদের বহুদিন ধরে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন তো হচ্ছে না, একটি প্রস্তাব সেইভাবে এসেছে এবং সকলেই সেটা গ্রহণ করেছেন যে আবার সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় যাতে করে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করার ব্যাপারে কথাবার্তা চালান। সোমবার সকাল থেকে স্বাভাবিক যাদবপুর বিশ্ববিদ্যালয়। পড়ুয়ারাও নতুন করে কোনো ধর্মঘট করেনি। তবে মার্চের ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যাদবপুরের পড়ুয়ারা। ইউনিভার্সিটির পরিবেশ এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সমস্ত কার্যকলাপ কিন্তু হচ্ছে। তার কারণ ধর্মঘট এখনো পর্যন্ত তারা আজকে নতুন করে করেনি। আগামীতে কি হয় সেটা দেখার, বা বেলা গড়ার সঙ্গে সঙ্গে সেই আন্দোলন বাড়ে কিনা, আর সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। যাদবপুর কাণ্ডে তুলকালাম গোটা রাজ্য। কবে মিটবে অশান্তি? দেবিকা মজুমদার ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।